ফেব্রুয়ারি বাঙালির ঋতুচক্রে এটি কেবলই বসন্তের আগমনী গান নয়, এটি আমাদের অস্তিত্বের শেকড় সন্ধানের এক অবিনশ্বর মাস। প্রকৃতির রুক্ষতা মুছে দিয়ে এক নতুন রাজনৈতিক ও সাংস্কৃতিক সজীবতার বার্তা নিয়ে এসেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। সেদিন ছিল 8ই ফাল্গুন, যখন প্রকৃতিতে জীর্ণতা মুছে নতুন পাতার সঞ্চার ঘটছে, ঠিক তখনই বাঙালি স্বপ্ন দেখছিল পরাধীনতার শৃঙ্খল ভাঙার। রাজপথ যখন মিছিলে মিছিলে প্রকম্পিত, তখন শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রং যেন শহীদদের রক্তের প্রতীকে পরিণত হয়েছিল। প্রকৃতি আর ভাষা এখানে মিলেমিশে একাকার। বাংলা ভাষা কোনো আকস্মিক বিস্ফোরণ নয়, এটি এই জনপদের হাজার বছরের সংগ্রামের ফসল। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে এটি গড়েও প্রাকৃত থেকে এবং ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটি মাগধী প্রাকৃত থেকে উদ্ভূত। তবে উভয়েই একমত ছিলেন, এই ভাষা এদেশের মাটির ভাষা। 1947 সালের দেশভাগ ছিল এক ত্রুটিপূর্ণ প্রক্রিয়া। ধর্মীয় জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টি হলেও বাঙালির হাজার বছরের সংস্কৃতির সাথে তার ছিল বিস্তর ব্যবধান। ব্রিটিশ শাসনের বদলে আমরা পড়েছিলাম নতুন এক শোষণের কবলে। যখন উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা এল, তখন বাঙালির ক্ষোভের মেঘ ঘনীভূত হতে শুরু করল।
সেই জমে থাকা মেঘি 52 21শে ফেব্রুয়ারিতে রক্তক্ষয়ী বিপ্লব হয়ে ঝরে পড়েছিল। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় টানটান উত্তেজনা। তৎকালীন সরকার জনসমাগম রুখতে 144 ধারা জারি করেছে, কিন্তু ছাত্ররা সেই নিষেধাজ্ঞা মানতে নারাজ। তাদের কণ্ঠে তখন একটাই শপথ, ভাষার মর্যাদা রক্ষায় জীবন দিতেও তারা প্রস্তুত। সকাল 10টা ঐতিহাসিক আমতলায় হাজার হাজার ছাত্র জনতা জড়ো হলেন। সিদ্ধান্ত হলো, শৃঙ্খলা বজায় রেখে 10 জন করে এক একটি ছোট দলে ভাগ হয়ে মিছিল বের করা হবে। আমতলার গেট দিয়ে যখন মিছিল বের হলো, আকাশ বাতাস মুখরিত হলো দৃপ্ত স্লোগানে, রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই। মিছিলটি ঢাকা মেডিকেল ইউনিটের কাছাকাছি পৌঁছাতেই পুলিশ অতর্কিত লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সরাসরি গুলি চালায়। মুহূর্তেই রাজপথ ভিজে যায় সালাম, বরকত, রফিক, জব্বার আর নাম না জানা অনেক তরুণের তাজা রক্তে। সেই রক্তাক্ত দুপুর বাঙালির ইতিহাসের মোড় ঘুরিয়ে দিল। গুলির শব্দের পর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। প্রকৃতি যেন তার শ্রেষ্ঠ সন্তানদের অকাল প্রয়াণে নির্বাক হয়ে গিয়েছিল। বাতাসের গুঞ্জনে তখন মিশে ছিল স্বজন হারানোর আর্তনাদ। কিন্তু এই স্তব্ধতা ছিল ঝড়ের আগের পূর্বাভাস। সালাম বরকতের পতন বাঙালিকে স্তব্ধ করেনি, বরং আরো সাহসী করে তুলেছিল। সেই শোকই পরে শক্তিতে রূপান্তরিত হয়ে জন্ম দিয়েছিল এক মহান আন্দোলন। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি তখন কেবল সুর নয়, বরং বাঙালির অপরাজয় সত্তার মন্ত্র হয়ে দাঁড়ালো। 21 আমাদের শিখিয়ে দিল অন্যায়ের কাছে মাথা নত না করার অমর শিক্ষা। আজকের কেন্দ্রীয় শহীদ মিনার কেবল ইটের গাঁথুনি নয়, এটি বাঙালির সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলনের সূতিকাগার। 52 ছিল আমাদের বর্ণমালার লড়াই, আর 71 ছিল আমাদের মানচিত্রের লড়াই। 52 21শে ফেব্রুয়ারি বাঙালিকে যে না বলতে শিখিয়েছিল, সেই না 1971 সালে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম দেয়। শহীদদের সেই হাহাকার আর মায়েদের দীর্ঘশ্বাসই আজ আমাদের বিজয় উল্লাস। 21 আমাদের অহংকার, 21 আমাদের প্রেরণা। যতদিন এদেশের মাটিতে বাংলা ভাষা উচ্চারিত হবে, ততদিন অমর 21 থাকবে আমাদের হৃদয়ের মণিকোঠায়। আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?